হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি একটু ভালো নেই। তো তোমাদেরকে না বললে আমার একদম ভালো লাগছে না, মানে এতটা কষ্ট হচ্ছিল। তোমরা আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে আছো, আর তোমাদেরকে আমার এই দুঃখের কথাটা না বললে আমার একদমই ভালো লাগছিল না। তো বন্ধুরা, আমার সোনার কানের দুল হারিয়ে গেছিলো। তো আজকে 20 দিন হলো। তো আমার খাওয়া ঘুম সব কিছু আমার বন্ধ হয়ে গেছিলো। তো তারপর বাড়ি এসে মানে এই কদিন আমি শুধু কান্না করছিলাম, রাত্রে হোক ভোরবেলা হোক জেগে জেগে আমি শুধু কান্না করতাম। তারপরে তোমাদের দাদা বলে, আর এত কান্না করো না, আর মন খারাপ করো না। আর ওই কানের মানে বাউটি কানের ছিল, ওটা আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছিল। তার জন্য আরও বেশি আমার কষ্ট হচ্ছিলো। আমার বিয়ে হওয়ার পরে নতুন সোনার জিনিস দিতে হয়, তাই ওই শাশুড়ি মা থাকতে আমাকে ওই কানের দুলটা বানিয়ে দিয়েছিল। তো সেটা আমি রাখতে পারলাম না, কান থেকে খুলে পড়ে গেছে। তো কি করে হারিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো এত কান্নাকাটি করছিলাম, তখন আমার বাড়ির থেকে বলছে আর কান্না করতে হবে না, আবার নতুন করে বানিয়ে দেবো। তো ওই কানেরটা আমার ভীষণ পছন্দের ছিল। তো ওই একটা কানের যে রেটের ছিল সেটা গিয়ে তোমাদের দাদা গিয়ে অর্ডার দিয়ে এসছে দোকানে বানিয়ে দিতে। তো বানিয়ে দিয়েছে, তো আজকে এখন যাব আনতে। চলো বন্ধুরা, দোকানে গিয়ে কথা বলবো, আর কি করে হারালো সবটাই তোমাদেরকে দেখাবো। আর আজকে আমার কাছে আজকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আজকের ভিডিওটা তোমরা দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে। তাহলে চলো, আর বেশি কথা বলছি না, পরে আবার কথা বলবো। বন্ধুরা, আমি দোকান থেকেই ভালো করে পরিয়ে আমাকে দেবে, যে এই কাকুটা বানিয়েছে ওই কাকুটাই আমাকে পরিয়ে দেবে ভালো করে, তো যাতে আর না খোলে। ওই কাকু আমাকে বলেছিল যে যেভাবে আমি পরিয়ে দিচ্ছি আর কোনো দিনও খুলবে না। তো আমি অন্য একটা কানের পরবো বলে সেই কানেরটা খুলেছিলাম। তারপর আমি গেছিলাম আমাদের পাড়ার দোকানে, তো বাড়ির পাশে গিয়ে কানেরটা হারিয়েছি। যদি দূরে গিয়ে কানেরটা হারাতো আমার এতটা কষ্ট হতো না, মনকে বোঝাতে পারতাম। আর এখন আমি মনকে একদম বোঝাতে পারছি না। কেউ নেই। কোথায় ছিলে দাদা? আমি দেখেছি, আমি এখানে দাঁড়ানো ছিলাম, একজন কথা বলছিলাম। কাকু কোথায়? আসছে। ও কাকু পাশের দোকানে দাঁড়িয়েছিল, তো আমাদের দেখে দোকানে আসলো। তো এবার কাকু বার করছে, আমি যে কানেরটা আমার জন্য বানানো হয়েছে, যে দেখো বার করে দিয়েছে, আমাকে বলছে বৌমা দেখো। তো আমি দেখছি, তো আমার খুব পছন্দের কানের ছিল। তো এবারও একই রকম হয়েছে, সেম। তো এখন আমাকে পরিয়ে দেওয়া হবে, এখান থেকে এমনভাবে পরিয়ে দেওয়া হবে যাতে আর না খোলা হয়। পরিয়ে দাও এবার, যাতে না হারায়। হারাবে না কোনো সময়। আগে ডিজাইনটা থেকে এটা বেশি সুন্দর। হ্যাঁ, এটা ডিজাইনটা কত প্রমিনেন্ট, দেখ পরিষ্কার একদম। খুব মোটা হয়েছে, আগেরটাও এরকম মোটা ছিল। খোল কানেরটা খোল। খুলছি। এখানে একটা 800 টাকা ডিউ রয়েছে, আর এখানে টাকা দিতে হবে 11, 12। হ্যাঁ, কালকে 2-3 তারিখ ধরেন ছেড়ে দেন 1200 টাকা, 1200 আর 2000 টাকা দিতে হবে। 2000 টাকা ইন্টারেস্ট। আগে এখনকার 3 মাসে 1200 টাকা, আগের 800 টাকা পেন্ডিং ছিল। এটা 2000 টাকা ইন্টারেস্ট দিতে হবে, তাই তো? এই টোটাল মালটায় 2000 টাকা ইন্টারেস্ট, 2000 টাকা আসল, 12,000 টাকা দিলে পরে একটা মাল কমপ্লিট। 12,000 টাকা দিলে কমপ্লিট। দাদা এবার আর খুলবে না তো? হারাবে না তো? বলো। আমি বিশাল কষ্ট পেয়েছি জানো, এই কানেরটা হারিয়ে যাওয়ার পরে। ইন্টারেস্টটা রাখেন, 2000 ইন্টারেস্ট।
জানো তো বন্ধুরা, আমার কানেরটা হারিয়ে যাওয়ার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম, খুব কান্না করেছি, আর খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিলাম। তো কাকু শুনে আমাকে বলছিল, পাগল মেয়ে কোথাকারে, এরকম একটা কানের জন্য কান্না করতে হয় নাকি? যদি তোমার একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হতো তখন তুমি কি করতে? তাহলে এবার শোনো আমার বাড়িতে কি হয়েছিল আমার ভাগ্নির মেয়ের সাথে। তো চলো বন্ধুরা, তোমরা শুনে নাও, কাকু এবার বলবে। আমার এই বাড়িতে বিয়ে গেল, আমার ভাগ্নি কাঁদছে, আমার ভাগ্নির মেয়েকে একটা সেলি হাত দিয়েছে 35,000 টাকা দাম। আমার মেয়েটার একটু খেয়াল করে মেয়েটাকে দিয়েছে, গলায় পইলে দেখলো, আমাকে দেখালো, ওর মাকে দেখালো, মা মামকে দিদি এইটা দিয়েছে। এই বাক্সের মধ্যে সেট করা ছিল, পইলে গেল। যাওয়ার সময় আমাকে ওই বলছে যে বাপি তাহলে এই বাক্সটা রাখো। দেখলাম বাক্সটা ফাঁকা, আমাকে দিলাম, আমি রান্না করে বন্ধ করে রেখে দিলাম। মেয়ে আবার তখন গেল ওই বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি, আর দেখো কানেরটা আমার পরিয়ে দিয়েছে। তো সেম কানের আমার আগেরও ছিল, আর এই কানের আমার খুব পছন্দ হয়েছিল। তোমাদের বললাম না, আমার শাশুড়ি মা আমাকে এই কানেরটা দিয়েছিল, আমার খুব পছন্দের ছিল কানের। তো যাই হোক, আমার কানের হারিয়ে যাওয়ার পরে আমি ওই কয়েকটা দিন যে আমার কী করে দিন কাটছে রাত কাটছে একমাত্র আমি জানি, আর আমার বাড়ির লোক জানে। আমি খাওয়া ঘুম সব আমি ছেড়ে দিয়েছিলাম, শুধু কান্না করছিলাম। আর আমার মা ফোন করে করে বলে, আর কান্না করিস না, কানের আমি তোকে বানিয়ে দেবো, তুই কটা দিন ধৈর্য কর, আমি কানের বানিয়ে দেবো। আমার মা আমাকে এই কথাটা বলছিল, আর শুধু হাউমাউ করে কান্না করছিলাম বাড়িতে না, শুধু কান্না করছিলাম। আর ভোরবেলা যখন ঘুম ভেঙে যাচ্ছে তখনই আমি উঠে উঠে কান্না করছি কানের জন্য। আমার বাড়ির থেকে বলে, আরে একটা কানের জন্য এভাবে কান্না করে? আমি বলছি, আমি কানেরটা আমার না খুব পছন্দ, এই কানেরটা না হলে মানে কি আমি আর বাঁচবো না। আমি না হাঁটতে পারছিলাম না, উঠে দাঁড়াতে পারছিলাম না। এবার তোমাদেরকে বলবো আমার কানেরটা কি করে হারালো। আমার পাশে শপিং মল আছে আমার বাড়ির পাশে, তো ওই শপিং মলে আমি গেছিলাম। তো যেহেতু কাল মানে আজকে গেছি, কালকে পিকনিক আছে, তো পিকনিকে যাব বলে আমি একটা সোয়েটার কিনতে আমি গেছি। তোমরা ভালো করে শোনো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে আমার কী করে হারালো। তো গেছি, তো সিঁদুর পরে গেছি, তো ওপর দিয়ে পড়লে বোতাম সিস্টেম না, ওপর দিয়ে পড়লে তো উপর দিয়ে গড়িয়ে পড়লে মানে সিঁদুর লাগবে, যেহেতু সাদা সোয়েটার ছিল, সাদা আর হলুদ কালারের, তার জন্য আমাকে বললো কি সিঁদুর লাগবে। তো আমার গায়ে চাদর ছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তখন আমি বাড়ি থেকে চাদর নিয়ে গেছিলাম। ওই চাদর দিয়ে শপিং মলের যে মেয়েরা থাকে, ওই দিদিটা আমাকে সিঁদুরটা এভাবে ঢেকে আমাকে ধরেছিল, আর আমি তখন খুলেছিলাম। তো যাই হোক, পরার সোয়েটারটা পরে আমি একটা সেলফি তুলেছি, তখনও আমার দুটো কানেই আমার কানের ছিল। আবার আমি তখন ছিল ওই ছবিও আমার কাছে এখনও আছে। আবার আমি নিজেও আবার একটা ছবি তুললাম, ওই দুটোতেই আছে। তো ওই সোয়েটারটার দাম আমি জিজ্ঞাসা করলাম কত, সোয়েটারটা বললো কি ডিসকাউন্ট দিয়ে 3,500 টাকা দাম। তো আমার পক্ষে 3,500 টাকা দিয়ে সোয়েটার কেনা একদম সম্ভব নয়, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আমি বললাম কি দিদি, তাহলে বোতাম সিস্টেম বোতাম লাগানো আছে, বোতাম ছাড়া সোয়েটারটা এটা তো আমি নেবো না, ওপর দিয়ে পরতে হবে, খুবই সমস্যা হবে, বউ মানুষ সিঁদুর টিঁদুর পরবো। তা আমি বলছি কি তাহলে বোতাম লাগানো আছে সেই সোয়েটার আমি নেব। তারপরে আমাকে বলে ঠিক আছে, অন্যান্যগুলো দেখো দাম কম, ও 800 টাকা এরকম দাম। আমি বলছি তাহলে আমার দামের পক্ষেটা আমার ঠিক হবে। তা আমি এত দাম দিয়ে তুমি নিতে পারবো না, একটু কম দাম হলে 600 700 800 টাকা হলে সোয়েটারটা আমি নিতে পারবো, সমস্যা হবে না। তো আমার তারপরে আমি অন্য সোয়েটার দেখতে গেছি, দেখতে গিয়ে আমি দুটো তিনটে ছবি তুলেছি, তবু আমার চোখেই পড়লো না যে আমার কানের নেই। তখন দুটো সোয়েটার আমি পছন্দ করেছি, করার পরে আমার একটা বোন আছে, ওকে আমি ফোন করেছি যে বোন দেখো তো, আমি দুটো সোয়েটার নেব, মানে একটা সোয়েটার নেব, তোমাকে আমি দুটো ছবি পাঠিয়েছি, দেখো কোনটা আমাকে ভালো লাগবে। ওই বোন আমাকে বলে কি তাহলে হোয়াটসঅ্যাপে তুমি আমাকে ছবিগুলো পাঠাও। তো ওই বোন আমাকে ওই দুটো ফটো আমি পাঠালাম, তখনও কিন্তু আমার কানে ছিল না, আমি খেয়ালই করিনি, একদম খেয়াল করিনি। তখন ওই বোন আমাকে বলে কি তাহলে তুমি ভিডিও কল করো, করে আমাকে দেখাও। তো ওই যে দিদিটা শপিং মলে দেখাচ্ছিল, ওই দিদিটা ধরে ধরে দাঁড়িয়ে আছে, এরকম সোয়েটার নিয়ে ধরে ধরে দাঁড়িয়েছে। আমি ওই যে আমার বোন ফোন করলে আমি ওকে দেখাবো। তো বোন ভিডিও কল করেছে, করার পরে বোনকে আমি ভিডিও কল করেছে, করার পরে আমি এভাবে তাকিয়েছি, তাকানো দেখি এই কানেরটা নেই, এই কানেরটা নেই। বিশ্বাস করবে না বন্ধুরা,
তখন আমার এত কষ্ট হচ্ছিলো না, আমি বলে কী ব্যাপার কানের আমার কী করলো। আমি শপিং মলে কী কান্না করেছিলাম যে এই কানেরটা আমার খুব শখের কানের, আমি ভীষণ আমার পছন্দের কানেরটা যে পেয়েছে আমাকে দিয়ে দাও, কী কান্না করেছিলাম। সবাই বলে কি পাইনি, মানে এইটুকু সময়ের মধ্যে কানেরটা কোথায় গেলো। তো ভীষণ আমি কষ্ট পেয়েছিলাম, খুব কান্না করেছিলাম, সবাইকে বারবার করে বলেছি আমার কানেরটা যে পাবে আমাকে দিয়ে দাও, আমার খুব তাহলে আমার খুব শখের জিনিস ছিল, অনেকবার বলেছি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমার কান্নার কেউ দাম দিল না। তারপরে ওখান থেকে যে আমি বাড়ি আসলাম কি করে তোমরা জানো না বন্ধুরা। বাড়ি এসে তো কী করবো, কানেরটা হারিয়ে গেছে। সবাইকে বললাম, শপিং মলের যে মালিক উনি আমাকে বলল যে বোন তুমি আর কান্নাকাটি করো না, যদি আমাদের এখানে কানেরটা কেউ পায় বা আমাদের এখানে যদি কেউ হারায় তাহলে আমি তোমাকে ফোন করে কানেরটা দিয়ে দেবো, আমাকে এরকম একটা আশা দিল। তখন আমি বললাম ঠিক আছে তাহলে বাড়ি চলে যায়। আসার পরে এত কান্না করছিলাম, মানে গেট খুলে বাড়িতে ঢুকি বিশাল জোরে জোরে কান্না করছিলাম। তখন তোমাদের দাদা বলে কি কী হয়েছে তোমার, এত কান্না করছো কেন। সত্যি বিশ্বাস করো আমার না তোমার দাদার কথাটা শুনে না আমার খুব হাসি পাচ্ছে, এখন আমার হাসিও পাচ্ছে। তোমার দাদা বলে কি ঘর থেকে এসে বলে কি যে কী হয়েছে তোমার, হাত পা ভেঙে গেছে নাকি। মানে আমি তো সত্যি কথা কি না সেইভাবে আমি রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, আমার ভীষণ ভয় লাগে একা একা রাস্তাঘাটে চলাফেরা করতে। আর আমি যদি কোথাও যাই না আমার বাড়ির লোক বিশাল চিন্তায় থাকে, কেউ যদি আমার সঙ্গে যায়, আমি কিন্তু অনেক দূরে দূরে ভিডিও করতে যাই, তো আমার সাথে যদি কেউ যায় তাহলে আমার বাড়ির লোক সব নিশ্চিন্তে থাকে। আর আমার তোমাদের দাদাভাই আমার কান্না দেখে বলে কি তোমার কি হাত পা ভেঙে গেছে, আমি বলছি না আমার হাত পা ভাঙেনি, আমার কানেরটা হারিয়ে গেছে। এত কান্না করছিলাম বন্ধুরা, সেদিনকে আমি আর খাইনি। তো এইভাবে আমার কটা দিন কেটেছে আমার কষ্ট দেখে। তখন তোমাদের দাদা বলে কি ঠিক আছে আর কান্না করো না, একটা কানের জন্যই তো, আর কান্না করো না, কানেরটা আমি বানিয়ে দেবো। তখন আমি আমার কান্না দেখে তোমার দাদা কানের বানাতে গেলে তোমার টাকা লাগবে, এক গাদা টাকা লাগবে। তো আর আমার কানেরটা না বিশাল মোটা বানিয়ে দিয়েছিল, অনেকটা মোটা, অনেকটা সোনা ছিল। আর সোনার যা দাম এখন প্রচুর দাম, তো আমি তাও আমি মানছি না। একটা কানের তো হারিয়ে গেছে, আর একটা ছিল, ওইটা দেখে দেখে আরও বেশি কান্না করতাম, ভোরবেলা কান্না করতাম, রাত্রেবেলা কান্না করতাম, মানে আমার জন্য আর পাশে আরেকজন ঘুমাতে পারতো না, তার থেকে বেশি আমি কান্না করতাম, সেটা সহ্য হতো না তোমাদের দাদা। তখন তোমাদের দাদা কী করেছে দোকানে গেছে একটা কানের নিয়ে, আমি বাড়িতে ছিলাম, আমার বলে খুলে দাও, আমি খুলে দিয়েছি, কানেরটা নিয়ে দোকানে গেছে। যাওয়ার পরে বললো যে একটা কানের আছে আর একটা কানের বানাতে হবে, আমরা যেই সবসময় যেই কাকুর দোকান থেকে জিনিস বানাই সেই দোকানের থেকে ওই একটা কানের অর্ডার দিয়ে গিয়ে বলেছে যে ওই কাকু বলে কি একটা বানালে হবে না, দুটো বানাতে হবে। এই যে কানেরটা ছিল ওটা দিয়ে দুটো বানিয়ে দিয়েছি, তো আজকে গিয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলছি, আমাকে বলছে সবাই আমার সোনার নাকি হারানো ভালো না, তোমরা বলো আমি জানি না কী করবো। এইটা আমার আবার একটা বিশাল টেনশন হচ্ছে যে সোনা হারানো ভালো না, সবাই বলছে যারা আমার পরিচিত আছে তারা আমার তারা বলছে সোনা হারানো ভালো না। তো তোমরা যদি জেনে থাকো সোনা হারিয়ে গেলে আমি কী করবো বলো, আমি তো ইচ্ছে করে হারাইনি, আর আমি ভীষণ কষ্ট পেয়েছি, আমার কান্না কষ্ট দেখে গিয়ে আমাকে আবার বানানো দিয়ে এসেছে, সে যেমন করেই হোক না কেন কষ্ট করে যেমন করে হোক না আমাকে কানের আবার বাউটি কানের বানিয়ে দিয়েছে। আর আমার একটা ভীষণ শখের জিনিস, তোমরা বুঝতেই পেরেছো। তো সবাই বলছে সোনা হারানো ভালো না, তো তোমরা যদি জেনে থাকো এই যে সোনা হারালে খারাপ, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে বন্ধুরা, তোমাদেরকে না বললে না আমার ভালো লাগে না, তোমাদেরকে কিন্তু আমি সব কথা শেয়ার করি। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না, ভালো থেকো সবাই। কানেরটা আর কি বলবো, আর কিছু বলার নেই, মন ভীষণ কষ্ট হচ্ছে, যতই আমাকে একটা নতুন বানিয়ে দেওয়া হোক না কেন, কিন্তু যেটা চলে গেছে সেটা আর তো ফিরে পাবো না। আর সোনা হারানো নাকি ভালো না, জানি না আমি কোনো কিছু। তো ভিডিওটা শেষ করে এরকম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর সবাই কিন্তু রাস্তাঘাটে যারা আমার বন্ধু আমার মতন যারা ইউটিউব করে তারা কিন্তু ভিডিও করতে গেলে আমাদের কিন্তু কোনো মাথা ঠিকই থাকে না। হ্যাঁ, আমরা ঠিকঠাক সব কিছু আছে কি না, রাস্তাঘাটে অনেকে ঠিকঠাক চলাফেরাও আমরা করি না, গাড়ি ঘোড়া আমরা দেখি না, আমরা মানে কি বলবো, মানে সতর্কভাবে আমরা হাঁটাচলা করি না। এবার আমি একটা কথা বলবো, আমার তো নিজের হারিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, তাই আমার যারা আমার বন্ধু আছে আমাকে খুব ভালোবাসে তাদেরকে আমি একটা কথাই উদ্দেশ্য করে বলছি, তারা বাড়ির থেকে বেরোনোর আগে দেখবে কানের আছে কিনা। কানের হারিয়ে গেলে কিন্তু বিশাল কষ্ট, আমাদের পক্ষে কানের বানানোর খুবই সমস্যা। তো আমি আমার বন্ধুদের বলবো বাড়ির থেকে বেরোনোর সময় কানের আগে হাত দিয়ে দেখবে যে কানের আছে কি না, তারপরে কিন্তু বেরোবা বাড়ির থেকে। আর সতর্কভাবে বেরোবা, সবাই সাবধানে ভিডিও করবে। হ্যাঁ, তো এটাই আমার বলার ছিল আজকে। তো সবাই ভালো থেকো, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। কানের হারিয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি ভিডিওই করিনি, ক্যামেরার সামনে আমি আসিনি,
আর আমার যে ভিডিওগুলো তো আমি ছেড়েছি, ওই ভিডিওগুলো করা ছিল, পরে আমি এখন বয়স দিয়ে দিয়ে আমি ছাড়ছি। কিন্তু আমার ভীষণ আমার কষ্টে কটা দিন গেল। তো কারোর যাতে এরকম আমার মতন কষ্টের দিন যাতে কারোর না আসে, সবাই শখের জিনিস বানায়, কারো যাতে না হারায়, সবাই সতর্কভাবে থাকবে, সাবধানে থাকবে। আর কানের পরে কিন্তু অবশ্যই রাস্তাঘাটে বেরোলে তোমরা কানের হাত দিয়ে আগে দেখবে। আমি কিন্তু এখন তাই করবো, এটা আমার অভ্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবারও আসবে একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।